अजय গত দুদিন সদরঘাট লঞ্চ টার্মিনালে নদীপথে যারা বাড়ি ফিরছেন তাদের সংখ্যা যে উপচে পড়া ভিড়টি ছিল সেটি থেকে আজকে কিছুটা যাত্রী সংখ্যা আমরা দেখছি যে এখানে কম রয়েছে। তারপরেও কিন্তু অন্যান্য যে সাধারণ যে দিনগুলোতে যে সমস্ত যাত্রী হয় তার থেকে অনেকটাই বেশি, এবং সবথেকে বড় বিষয় হচ্ছে গতকাল যাত্রী সংখ্যা বেশি হওয়ায় যে বিশেষ যে সার্ভিসগুলো লঞ্চগুলো দিয়েছে সেই লঞ্চগুলো কিন্তু এখন পর্যন্ত ঘাটে এসে পৌঁছায়নি, যার ফলে কিন্তু পন্টনে একটি ভোগান্তির চিত্র এই মুহূর্তে তৈরি হয়েছে। আমরা দেখছি যে ভোলা সহ বেশ কয়েকটি রুটের যে লঞ্চ এখনো এসে এখানে পৌঁছায়নি, যার ফলে কিন্তু এখানে আমরা দেখছি যে পন্টনে কয়েক ঘন্টা ব্যাপী কিন্তু মানুষ এখানে অপেক্ষা করছেন লঞ্চের জন্য। যেই চিত্রটি কিন্তু সচরাচর হয় না, তৈরি হয় না, কারণ লঞ্চগুলো ঘাটে থাকে এবং যাত্রীরা এসে সরাসরি লঞ্চে উঠে তাদের যে জায়গা সেই জায়গাটি তারা নিয়ে নেন। কিন্তু গতকালকে যাত্রী চাপ খুব বেশি হওয়ায় অতিরিক্তভাবে কিন্তু লঞ্চগুলো যে লঞ্চগুলো ছেড়ে যাওয়ার কথা না সেগুলোও কিন্তু গতকালকে যাত্রী নিয়ে ছেড়ে গিয়েছে, এবং সেগুলো এখন পর্যন্ত ঘাটে এসে না পৌঁছানোর ফলে এই যে ভোগান্তিটি তৈরি হয়েছে এটি কিন্তু আজকে এখানে তৈরি হয়েছে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে 1 ঘন্টা 2 ঘন্টা বা কেউ তারও বেশি সময় ধরে এখানে লঞ্চের জন্য অপেক্ষা করছেন, এবং বিআইডব্লিউটিএ থেকে কিন্তু বারবারই মাইকিং করে বলা হচ্ছে যে তাদের লঞ্চ আর কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছাবেন, এবং যাত্রীরা কিন্তু সেই অপেক্ষায় এখানে রয়েছেন। এবং আমরা কথা বলেছিলাম বিআইডব্লিউটিএর সাথে, তারা যেটি বলছেন যে যাত্রী চাপ বেশি হওয়ায় তারা সেই লঞ্চগুলোকে আসলে গতকালকে পারমিশন দিয়েছিলেন স্পেশাল যে সার্ভিস সেই সার্ভিসটি দেওয়ার জন্য, এবং আজকেও লঞ্চগুলো ঘাটে আসবে এবং এই যে যাত্রীরা যারা অপেক্ষা করছেন তাদেরকে নিয়ে যাবেন এবং প্রত্যেকেই তাদের গন্তব্যে যেতে পারবেন সেই নিশ্চয়তা কিন্তু তারা দিচ্ছেন। এই ছিল লঞ্চ ঘাটের সর্বশেষ অবস্থা। এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশনে আছেন আসিফ মাহমুদ সিয়াম, আমরা সেখানকার খবর জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। প্ল্যাটফর্মে এখন যে ট্রেনটি দাঁড়ানো আছে এটি হচ্ছে যমুনা এক্সপ্রেস। এই ট্রেনটিতেই আমরা দেখতে পাচ্ছি যে এখনও এখানে বেশ কিছু সিট ফাঁকা আছে, কোনো বাড়তি যাত্রী নেই, কেউ দাঁড়িয়ে যাচ্ছে না এবং ছাদেও কেউ এখন পর্যন্ত ওঠেনি। এটি হচ্ছে একটি চিত্র আজকে সারাদিনের, যে আমরা দেখতে পাচ্ছি গতকালই যে এই ট্রেনগুলোতে কোনো যাত্রী উঠতে পারছিলেন না, যে অনেকে টিকিট কেটে উঠতে পারছিলেন না, প্রচুর গাদাগাদি করে মানুষজন যাতায়াত করছিলেন, কিন্তু আজ সম্পূর্ণ বিপরীত চিত্র আমরা ট্রেনে দেখতে পাচ্ছি। এবং প্ল্যাটফর্মে আমরা দেখতে পাচ্ছি যে ঈদের সময় আমরা যে চিরচেনা যে যাত্রীর চাপ দেখি আজকে সেই যাত্রীর চাপ নেই। অর্থাৎ ধারণা করা হচ্ছে যে আগামীকাল যেহেতু ঈদ, যারা পরিবারের সাথে ঈদ করতে বাড়িতে যেতে চাচ্ছিলেন তারা ইতিমধ্যে বাড়িতে চলে গিয়েছেন, এবং সেই হিসেবে আজকে যাত্রীর চাপ খুবই কম। এবং আমরা দেখতে পেলাম যে এই ট্রেনটি এই সময় এটির যে সময় ছিল সেই সময় এটি প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে, এবং এর আগেও যে কয়েকটি ট্রেন আমরা আসতে দেখেছি সবগুলো ট্রেনই সময় মতো এসে প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে। ফলে যাত্রীরা যতটুকু প্রতিদিন যে তাদের যে ট্রেন শিডিউল বিপর্যয়ের যে একটা অভিযোগ থাকে, আজকে সেই অভিযোগটিও আমরা তাদের কাছ থেকে তেমনভাবে পাচ্ছি না। এবং তারা যেটা বলছেন যে সাধারণত অন্যান্য দিন যেমন চিত্র আমরা দেখতে পাই যে টিকিট কাটার পরেও অনেকে ট্রেনে উঠতে পারেন না, কিংবা সিটিং টিকিট কাটার পরেও তাদেরকে ছাদে করে যেতে হয়, কিন্তু আজ সম্পূর্ণই সেটার বিপরীত চিত্র আমরা দেখতে পাচ্ছি। এবং যদিও আজও অন্যান্য দিনের মতো স্টেশনে সবার টিকিট চেক করে স্টেশনে আসতে ঢোকানো হচ্ছে এবং কোনো বাইরের যাত্রী এখানে ঢোকানো হচ্ছে না, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতিও বেশ এখন পর্যন্ত নিয়ন্ত্রিত আছে। তো ঈদ যাত্রার এর পরবর্তী খবর টাঙ্গাইল থেকে জানতে আমরা যাব সহকর্মী কাদির তালুকদারের কাছে। ঈদ যাত্রায় যেন ভোগান্তির শেষ নেই উত্তর জনপদের মানুষের। রাত পোহালে ঈদ, অথচ এখন পর্যন্ত অনেক মানুষ এখনো রাস্তায় আছেন, তারা এখন পর্যন্ত বাড়ি যেতে পারেন নাই। অথচ এই মানুষগুলা অনেকেই বাড়ি যাবেন, আশা করছিলেন বাড়ি যাবেন, পশুর হাটে যাবেন, এরপর কুরবানি করবেন। তো সকাল থেকে আমরা দেখেছি যে পরিমাণ গাড়ি আসলে যাচ্ছে, একের পর এক গাড়িগুলো লম্বা সিরিয়াল আমরা দেখতে পাচ্ছি। গত রাত থেকে, গভীর রাত থেকে মূলত এই চিত্রটি আমরা দেখেছি। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে সন্ধ্যা হলো, এখন পর্যন্ত এই যে মানুষের যে ঢল, যানবাহনের যে চাপ, সেই চাপ কিন্তু শেষ হচ্ছে না। আমরা কিছুক্ষণ আগেও যে বিষয়টি জেনেছি সেটি হচ্ছে যমুনা সেতু পূর্ব এলাকা থেকে পাকুল্লা পর্যন্ত প্রায়
35 কিলোমিটার এখন পর্যন্ত যানজট অথবা ধীর গতি যেটি বলছি সেটি কিন্তু এখনো দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে থেকেই মোটামুটি যে যানবাহনগুলো রয়েছে কিছুটা চলাচল করছে, কিন্তু 1 ঘন্টা আগেও কিন্তু আমরা দেখেছি যে যানবাহনগুলো বেশ কিছু সময় থেমে যাচ্ছে, আবার অল্প সময়ের জন্য চলাচল করছে। তো এই যে এই যানবাহনের স্রোত কিন্তু শেষ হচ্ছে না। আমরা কথা বলেছিলাম সেতু কর্তৃপক্ষের সাথে, তারা আমাদের যে বিষয়টি জানিয়েছে যে গত 24 ঘন্টায় 56,000 যানবাহন যমুনা সেতু পার হয়েছে এবং এতে প্রায় 3,90,00,000 টাকা টোল আদায় হয়েছে বলে আমরা জেনেছি। তো আমরা বলেছিলাম যারা যাত্রী রয়েছেন এবং চালক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে যে তারা বেশিরভাগ মানুষ কিন্তু গত রাতেই রওনা দিয়েছে, গত রাতে রওনা দিয়ে দুপুর এবং বিকাল পর্যন্ত টাঙ্গাইল এসে পৌঁছেছে। এরা কখন নাগাদ যে আসলে বাড়ি ফিরতে পারবে, কখন তারা পশুর হাটে যাবে, কুরবানি করবে, এ নিয়ে তাদের ব্যাপকভাবে শঙ্কা দেখা দিয়েছে। তা আমরা কথা বলেছিলাম পুলিশ প্রশাসনের সাথে, তারা আমাদেরকে বলেছে যে আসলে এই যে গত রাত থেকে লাগাতার বৃষ্টি এবং প্রচুর পরিমাণে যানবাহনের কারণে এই দুর্ভোগগুলো সৃষ্টি হয়েছে এবং এই যানজট সৃষ্টি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে অল্প সময়ের মধ্যেই যান চলাচল একদম স্বাভাবিক হবে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছ থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিস্তারিত খবর।